হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাউন্ডারি কাহিনী। আমরা ঘুরে আসলাম ঐতিহ্যবাহী মিষ্টিপাড়া রাখাইন তাঁতপল্লী। এটা মূলত কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যেখানে আম, তাঁতের ছোঁয়া বদলে দিচ্ছে রাখাইন নারীদের ভাগ্য। এখানে মূলত হাতে বোনা তাঁত, তাঁতের বস্ত্র, এখানে বিভিন্ন পরিবারগুলো আহ, তাঁত বস্ত্রের উপর নির্ভরশীল। মেয়েরা হস্তচালিত তাঁত শিল্পের কাজ না করলে তাদের বিয়ে হতো না, এমন প্রচলনও এখানে আছে। এখানে মূলত আহ, বিভিন্ন প্রকার আহ, যেমন তাঁতের চাদর, শার্টের পিস, ব্যাগ, শাড়ি, লুঙ্গি, গামছা প্রভৃতি আহ, কাপড়, বিভিন্ন প্রকার রং বেরঙের কাপড় তৈরি করে রাখাইন মেয়েরা মূলত এগুলো বিক্রি করে। আহ, এটা মূলত রাখাইন তাঁতপল্লীতে অবস্থিত। আমি যদি একটু পুরোনো দিকে ফিরে যাই, 1884 সালে পটুয়াখালী জেলার গলাচিপা এবং কলাপাড়া উপজেলার বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে বসবাস শুরু করে রাখাইন সম্প্রদায়ের আহ, এই সম্প্রদায়ের লোকজন। এরা মূলত বার্মা থেকে চলে আস চলে আসে তাদের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। এই অঞ্চলে মূলত 242টি রাখাইন পল্লী ছিল তখনকার আমলে। আহ, প্রাচীন রাখালদের সাথেও আমরা কথা বলছি এ বিষয়ে। হ্যাঁ, বরগুনা পটুয়াখালী জেলার 60,000-এর বেশি রাখাইন পরিবার বসবাস করত। এখন তারা মূলত মায়ানমারে কিছু লোক চলে যাচ্ছে। এখন 10-15 হাজারের মতো এখানে আছে। রাখাইন পল্লীর পিছনেই রাখাইন পাড়া। আমরা সেদিকে তাদের সাক্ষাৎকার নিলাম, তাদের সাথে কথা বললাম। রাখাইন মেয়েরা বিভিন্ন প্রকার হস্তশিল্প আমরা ঘুরে দেখে আসলাম। 12 থেকে 14টি আহ, হস্তচালিত তাঁত শিল্পী রয়েছে। 1400-র উপরে তাঁত শিল্প এখানে রয়েছে। ছোট বড় সবাই মূলত এই তাঁত শিল্পের উপরেই আর কি জীবিকা নির্বাহ করে। এরা মূলত মায়ানমারের বৌদ্ধ সম্প্রদায়ের। মায়ানমারের সেনাবাহিনীর নৃশংস অত্যাচার ও দেশের রাজনৈতিক অস্থিরতা বাঁচার জন্য 1816 সালের দিকে 150টি পরিবার বাংলাদেশের উপকূলে আশ্রয় নেয়। তারা মূলত নৌকায় ভাসতে ভাসতে চলে আসে এই অঞ্চলে এবং বিভিন্ন প্রকার টংঘর তৈরি করে বসতি নির্মাণ করে। আহ, তখন আহ, তখন থেকেই তাদের মূলত এই বসবাস। হ্যাঁ, আমরা মূলত এই সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিত্ব তাদের সাথে কথা বলেছি। তাদের আহ, এই পুরানো তাদের ঐতিহ্য আছে এখানে। যেমন তারা তাঁত শিল্প তাদের ঐতিহ্য এবং বিভিন্ন প্রকার তারা বৌদ্ধ মন্দির নির্মাণ করেছেন। বৌদ্ধ মন্দির এবং বিভিন্ন প্রকার উপাসনালয় এখানে তারা তৈরি করে এখানে তাদের আহ, ধর্মীয় কাজ সম্পাদন করে। রাখাইন সম্প্রদায়ের সাথে কথা বলে জানা গেল পটুয়াখালী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, যেমন পায়রা পোর্ট এবং তাপবিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন প্রকার উন্নয়ন প্রকল্পের সাথে সাথে তাদেরও উন্নতি হয়েছে। তাদের বিশেষ করে তারা খুব ভালো আছে। তারা বলল আহ, আজ মূলত এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।